করিমগঞ্জ লোকসভায় ইন্ডিয়া জোটের সম্ভাব্য প্রার্থী আইনজীবী হাফিজ রশিদ চৌধুরীকে জয়ী করার আহ্বান জানালো বিডিএফ। বিডিএফ মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায়ের দাবি, হাফিজ রশিদ দীর্ঘ ৩০ বছর ধরে হিন্দু মুসলিম সহ রাজ্যের সংখ্যালঘু বাঙালিদের স্বার্থে কাজ করে আসছেন। ভোটার ডিটেনশন ক্যাম্প এবং এনআরসিতে যেসব বাঙালি হেনস্থার মুখে পড়েছিলেন তাদের তিনি আইনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। তাই তার মতো একজন ব্যক্তি সাংসদ হলে বরাক উপত্যকা সহ আসামের বাঙালিরা উপকৃত হবে বলেন তিনি। দত্ত রায় এআইইউডিএফকে আক্রমণ করে বলেন, বিজেপিকে পরোক্ষভাবে সাহায্য করতে তারা প্রার্থী দেবে। বিগত রাজ্যসভা নির্বাচনে এভাবে বিজেপির প্রার্থীকে জয়ী করতে প্রার্থী দিয়েছিলের বদরউদ্দিন আজমল। এছাড়াও বিভিন্ন নির্বাচনে এইউডিএফ এমনভাবে প্রার্থী দিয়েছে যাতে ভোট বিভাজনের সুযোগে বিজেপি প্রার্থীরা জয়ী হয় বললেন বিডিএফের আহ্বায়ক দত্ত রায়। আসন্ন লোকসভা নির্বাচনে সাধারণ আসন করিমগঞ্জে যদি কোনো দল অ্যাডভোকেট হাফিজ রশিদ চৌধুরীকে প্রার্থী করে তাহলে সেটা আমার মনে হয় শুধু করিমগঞ্জবাসী না, গোটা বরাক উপত্যকা তথা আসামের বাঙালি হিন্দু মুসলিম উভয়ের জন্য মঙ্গল হবে। কেননা হাফিজ রশিদ চৌধুরীকে আমরা গত ৩০ বছর ধরে আমরা দেখছি গুয়াহাটি হাইকোর্টে, সুপ্রিম কোর্টে বিদেশি সমস্যা নিয়ে, এনআরসি সমস্যা নিয়ে, ডিটেনশন ক্যাম্প নিয়ে বিভিন্ন সময়ে সংখ্যালঘুদের জন্য, হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের জন্য লড়াই করেছেন। সুতরাং এ ধরনের প্রার্থী এবং উনার মতো শিক্ষিত লোক, স্পষ্ট বক্তা যদি করিমগঞ্জ সাধারণ আসন থেকে নির্বাচিত হয়ে যায় তাহলে লোকসভায় আমাদের শুধু বরাক উপত্যকা না, সারা আসামের সংখ্যালঘুদের সমস্যার কথাটা তুলে ধরার জন্য একজন ভালো বক্তা আমরা পাব। এই স্বার্থের কথা চিন্তা করে আমরা বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট থেকে আমরা চিন্তা করেছি যে হাফিজ রশিদ চৌধুরীকে যদি কোনো দল প্রার্থী করে তাহলে আমরা তাকে সমর্থন জানাবো। সুতরাং আমরা করিমগঞ্জবাসীর সমস্ত মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে আবেদন করব, যদি সেখানে ইউডিএফ কোনো প্রার্থী দেয় তাহলে আপনারা ধরে নেবেন যে সে বিজেপিকে জেতানোর জন্য এবং মুসলিম ভোটটাকে ভাগ করার জন্য আর বিজেপিকে জিতিয়ে দেওয়ার জন্য শুধু প্রার্থী দেবে। এবং সে বিগত আমরা রাজ্যসভা নির্বাচনের সময় দেখেছি বিজেপিকে সাহায্য করে বিজেপির প্রার্থীকে জিতিয়ে দিয়েছে এবং বিভিন্ন জায়গায় সে প্রার্থী এমনভাবে দেয় যাতে বিজেপি প্রার্থী জিতে যায়। এই জিনিসটা বদরউদ্দিন আজমল সম্পর্কে গোটা আসামের মুসলিম সম্প্রদায়ের মানুষ জেনে গেছে, তাকে চিনে ফেলেছে। সুতরাং ইউডিএফ যদি কোনো প্রার্থী দেয় একটি মুসলমান ভোট, আপনারা কিন্তু তাকে দিয়ে নষ্ট করবেন না। তাই সমস্ত মুসলিম সমাজের ভাই বোনদের কাছে আবেদন যে আপনারা মনে রাখবেন, ইউডিএফকে একটি ভোট দেওয়া মানে বিজেপিকে দুটো ভোট দেওয়া। ইউডিএফের বাক্স যেন খালি থাকে। তাই আমরা আবার সবাইকে স্মরণ করিয়ে দিচ্ছি, হাফিজ রশিদ চৌধুরী বার কাউন্সিলের চেয়ারম্যানও, ওনার মতো যোগ্য শিক্ষিত স্পষ্ট বক্তা আমরা যদি লোকসভায় পাঠাতে পারি, কারণ আমরা দেখেছি বিগত 5 বছরে যে সাংসদ ছিল বরাক উপত্যকার স্বার্থে, ডিটেনশন ক্যাম্পের স্বার্থে, ডিলিমিটেশনের স্বার্থে, বরাকের ছেলে মেয়েদের চাকরি বাকরির স্বার্থে একটি কথাও বলেনি। এরকম অযোগ্য এমপি আমরা খুব কম দেখেছি। আমরা বিশেষ করে বিভিন্ন সময়ে আমরা আমাদের এখান থেকে সাংসদদের দেখেছি, লোকসভা হোক রাজ্যসভা হোক, সেখানে বিভিন্ন সময় আগে সবাই কথা বলতো, কিন্তু বর্তমানের এই বিজেপি পার্টির
সাংসদরা কেন লোকসভায় গিয়ে একটি কথা বলে না, কার ভয়ে কথা বলেন না সেটা আমরা জানি না। ব্যুরো রিপোর্ট, গণ আওয়াজ। আপনি কি অল্প খরচে বিজ্ঞাপন দিতে চান? তাহলে যে কোনো বিজ্ঞাপনের জন্য আজই যোগাযোগ করুন। আপনার এই বার্তা মুহূর্তের মধ্যে পৌঁছে যাবে লক্ষ লক্ষ দর্শকের কাছে। আমাদের সাথে যোগাযোগের জন্য এক্ষুনি ফোন করুন 9365329391 অথবা 6001590453 এই নম্বরে।